আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে প্রথমবারের মতো মধ্যবিত্ত কর ফাঁকিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। ইউকেতে আবারও বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা, অলিম্পিকের পর এবার বেড়েছে বেকারত্ব ভাতার দাবিদার। টিউশন ফি কমানোর দাবি জানিয়ে সেন্ট্রাল লন্ডনে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের গণজামায়াত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি কর ফাঁকি দেয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। আর এই সুযোগের মাধ্যমে ব্রিটেনের মধ্যবিত্তরা প্রথমবারের মতো পেলেন জরিমানা প্রদান ছাড়াই অনাদায়ী ট্যাক্স পরিশোধের সুবিধা। এই সাধারণ ক্ষমার সুযোগ যারা অতীতে সঠিক মতো ট্যাক্স প্রদান করেনি তারা কোনোরূপ জরিমানা ছাড়াই ট্যাক্স প্রদান করে নিজস্ব ট্যাক্স হিসাব স্বচ্ছ করে নিতে পারবেন। তবে যারা এই সুযোগ গ্রহণে ব্যর্থ হবেন আগামীতে তাদের কঠিন জরিমানার মুখোমুখি করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ইনকাম ট্যাক্স বিভাগের মুখপাত্র। ট্যাক্স অ্যামনেস্টির প্রদান ব্রিটেনে নতুন কিছু নয়, তবে অতীতে এ ধরনের অ্যামনেস্টি লাভ করতেন উচ্চপদস্থ নির্দিষ্ট কিছু পেশাজীবী। তবে এবার প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য এই সুযোগটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে পলিসি ডিরেক্টর জন হুটিং বলেন, এটি করা হয়েছে সাধারণ মানুষকে কর প্রদানে উৎসাহিত করে তোলার জন্য, যাতে তারা ট্যাক্স পলিসির সঠিক পদ্ধতিতে ফিরে আসেন। অলিম্পিকের পর এবার ব্রিটেনের বেকারত্ব ভাতার দাবিদার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। মধ্যে কিছুদিনের সমগ্র ব্রিটেন জুড়ে বেকারত্বের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমলেও এখন তা আবার উল্টো দিকে মোড় নিয়েছে। আর এই কারণে এবার ব্রিটেনে বেকারত্ব ভাতার দাবি 10,000 বৃদ্ধি পেয়েছে। 2011 সালের সেপ্টেম্বরের পর থেকে এই বৃদ্ধির হার সর্বোচ্চ বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। এই পরিসংখ্যানে দেখা যায় অলিম্পিকের কারণে বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে কমে এসেছিল, কিন্তু গত 3 মাস ধরে এই ভাতার জন্য ধর্ণা দিচ্ছে হাজার হাজার ব্রিটিশ। অলিম্পিকের প্রভাব শেষ হয়ে যাওয়ায় হঠাৎ করে এই চাপ বৃদ্ধি পেয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। তবে কাজের খোঁজে বেরিয়েছেন এরকম বেকারের সংখ্যা সেপ্টেম্বর পর্যন্ত মাসে 7.8% নেমে এসেছে। ব্রিটেনের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধি, পাবলিক ফান্ডেড বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কড়াকড়ি আরোপ সহ টোরি নেতৃত্বাধীন বর্তমান সরকারের শিক্ষার্থীদের উপর নেয়া বিভিন্ন রক্ষণশীল কর্মকাণ্ড অনতিবিলম্বে সমাধানের দাবি জানিয়ে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন ব্রিটেনে সেন্ট্রাল লন্ডনে বিশাল গণজমায়েত করেছে। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করে। র্যালিতে তারা প্ল্যাকার্ড, বিলবোর্ড, ব্যানার নিয়ে সরকারের বর্তমান টিউশন ফি বৃদ্ধি সহ কিছু নীতির তীব্র বিরোধিতা করেছে। উল্লেখ্য যে বর্তমান সরকারের নেয়া সর্বশেষ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য তথ্য উপাত্ত ছাড়া ব্যাংক লোনও করতে পারবে না। অতীতে শিক্ষার্থীরা ব্যাংক লোন নিয়ে তাদের লেখাপড়া চালিয়ে গেলেও বর্তমান সরকারের এই নতুন আইনের ফলে তাদের অবস্থা নাকালপ্রায়। এতে নতুন মাত্রা যোগ করেছে চাকরির অভাব। এনএসইউ এর করা এই র্যালি প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও পরে কিছু সংখ্যক ছাত্র বিক্ষুব্ধ হয়ে আশেপাশের দোকান ও ব্যাংকগুলোতে ভাঙচুর চালায়। পরে নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের বর্ধিত নির্বাচন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ৬ জন ডিরেক্টর নেয়ার লক্ষ্যে ২১শে নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৬টি ডিরেক্টর পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলা ৩:৩০ থেকে শুরু হওয়া এই নির্বাচন চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটার সংখ্যা ছিল ১৭৭ জন। ভোট গণনা শেষে রাত ৮:৩০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬টি ডিরেক্টর পদে বিজয়ী হন বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার, জেএমজি স্বত্বাধিকারী মনির আহমেদ, সাংবাদিক সাইদ চৌধুরী, শরীফুল ইসলাম, আলী মোহাম্মদ জাকারিয়া এবং ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আনিস রহমান ওবিএ, কামাল চৌধুরী ও এসএসবির চেয়ারম্যান আজিজ চৌধুরী। আর নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন বিসিএর সাবেক সভাপতি ও বিবিসির ডিরেক্টর মাহমুদুর রশিদ। উল্লেখ্য যে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসী বাঙালি ব্যবসায়ীদের সুবিধা প্রদানের লক্ষ্যে ১৯৯১ সালে যাত্রা শুরু করে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স। আমাদের ২১ বছর থেকে আমাদের ডাইরেক্টরশিপ বন্ধ ছিল। আমরা চেম্বারকে গড়ে উঠেছিলাম, তার জন্য আমরা আনতে পারি নাই। উই ওয়ার লার্নিং ইন দ্য প্রসেস, সো উই হ্যাভ কাম অফ এজ অ্যান্ড উই ফেল দ্যাট উই শুড ব্রিং এ চেঞ্জ টু দ্য চেম্বার। আজকে এই যে একটা গ্রেট অপরচুনিটি ছিল, আমি এখানে পার্টিসিপেট করেছি বিবিসিসি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর পোস্টে। আজকে আমি হাইয়েস্ট বুট পেয়ে যে এখানে পাশ করেছি। তো আমি আজকে যারা এখানে আমার বুট দিয়ে আজকে এখানে দাঁড় করাইছে, আমি সবরে মনে রাখবো। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বিবিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যেন একটি গতিশীল বিবিসিসি গঠন করা যায়। লন্ডন সফররত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের কমিশনার আজাদুর রহমান আজাদের লন্ডন সফর উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হক লালা মিয়া। সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে জামাত শিবিরের বর্তমান নৈরাজ্যের প্রতিবাদ জানান। তারা বলেন, নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না। যে কোনো মূল্যে এ সরকার তাদের বিচার কার্য সম্পূর্ণ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা তারিফ আহমেদ, মোহাম্মদ ইলিয়াস মিয়া, যুবলীগ নেতা আব্দুল কালাম মিসলু, আজিজুল হক, সেলিম খান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে লন্ডন মহানগর বিএনপি। বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাসর এম আহমেদ, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, শামসুর রহমান মাতাব, এনামুল হক এনু, ফেরদৌস আলী, নাজমুল হোসেন জাহিদ, আব্দুল মালিক কুটি প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী। উল্লেখ্য যে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির নেয়া ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে সাসেক্স বিএনপির উদ্যোগে সাসেক্সের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিন পালিত হয়েছে। সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিদের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউকে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইস্টবোর্ন কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া ও কাউন্সিলর আলী হায়দার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু সুফিয়ান। বক্তব্য রাখেন সাসেক্স বিএনপি সহসভাপতি আলহাজ এম এ খালেক, সালেহ আহমেদ চৌধুরী আলফু, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী সোহেল, এমদাদ উদ্দিন, গোলাম আহমেদ, আবু হেনা আজিজ, শামীম, মিসবাউদ্দিন, কোয়েল আহমেদ, টুটুল মিয়া, জহুর মিয়া প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে ব্রাডফোর্ডে অনুষ্ঠিত হল পাসপোর্ট, নো ভিসা ও পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত বিশেষ প্রোগ্রাম। ম্যানচেস্টার ফুটবল একাডেমির 5 দিনের ক্যাম্পে অংশগ্রহণ করল 12 বাংলাদেশি তরুণ ফুটবলার।